नमस्कार, वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय वृश्चिक राशि और वृश्चिक राशिर लग्नपति मंगलदेवेर कुम्भ राशिते गोचर। एर फल कि हबे, कि प्रभाव पड़बे तोमादेर जीवन और भाग्ये सेटा निये आलोचना करब। मंगलदेव शत्रु राशिते आछेन। मंगलदेवेर संगे आरो दुजन शत्रु ग्रह अवस्थान करछेन, शनि और शुक्र। शुक्र और शनिर संगे सहाबस्থান करार फले मंगलदेवेर जा अवस्था एवं तार प्रभाव जा पड़बे सेटा निये आजके आलोचना करछि विस्तारितभावे। और मंगलदेव যতই চাপে থাকুক না কেন নিজের নক্ষত্রে আছে, এটা আসার কথা। এই আসার কথার জন্য অর্থাৎ ভালো জায়গায় থাকার জন্য কিছু ভালো প্রভাবও বা ভালো ঘটনা ঘটবে। এই ভালো ঘটনাগুলোই তোমাদেরকে আজকে বলবো। হ্যাঁ, চাপ তো থাকবেই, কিন্তু ভালোগুলো আগে বলে দিই, ভালো ঘটনাগুলো আগে বলে দিই, তারপরে কিছু সতর্ক বার্তা থাকবে, সেগুলো আমি আলোচনা করব। ভালো মন্দ দুটোই হয়, তো মন্দটা আগে বলবো না, ভালোটা আগে বলে নিই, তাহলে হয়তো একটু মনোবল বাড়তে পারে তোমাদের। তো খবরটা হলো এই যে প্রথম খবর যেটা হবে সেটা হলো যে কিছু হঠাৎ করে ভূমি সম্পত্তি, জমি জায়গা, টাকা এগুলো লাভ হবে। প্রথম হচ্ছে একাদশ, কালপুরুষের একাদশভাবে লগ্নপতি মঙ্গল, মানে একাদশ ভাবটা লাভের ঘর এবং মঙ্গল ভূমিকারক। আর চতুর্থ ভাবটা বৃশ্চিক রাশির চতুর্থ ভাব কোনটা? কুম্ভ রাশি। তো চতুর্থ ভাব যেহেতু ভূমি, গৃহ, যানবাহন এই সমস্ত বিষয়গুলোকে ইন্ডিকেট করে, তাই মঙ্গলদেব লগ্নপতি মঙ্গলদেব নিজেই ভূমিকারক হয়ে চলে গেছেন ওই ঘরেতেই, তাহলে কিছু লাভ তো হবেই। যারা চেষ্টা করছিলে যে কিছুদিন ধরে আমরা এটা লাভ করব বা কি কেনাকাটা করব, তারা করতে পারো, এটা সঠিক সময়। তো এছাড়াও পারিবারিক শান্তি ও মানসিক শান্তি ভালো থাকবে। পরিবারের জন্য একটু সময় দিতে হবে, খুব ব্যস্ত থাকতে হবে পরিবারকে নিয়ে দূর ভ্রমণে যেতে হবে, ব্যবসায়িক কারণে দূর ভ্রমণে যেতে হবে। মায়ের শরীরের দিকে একটু নজর দাও। আর যেহেতু লগ্নপতি মঙ্গলদেব, লগ্নপতি মানে নিজের শরীর, সেই শরীরের মালিক তিনি এখন চাপে আছেন, শনির সঙ্গে আছেন এবং শুক্রের সঙ্গে আছেন, শুক্রের সঙ্গে সহাবস্থান করছেন, তাই তিনি চাপে থাকার জন্য নিজের শরীরের উপরে যত্ন নিতে হবে। দাম্পত্য সম্পর্কের উন্নতি হবে, জীবনসাথী একটু সাহায্য করবে নিজের অগ্রগতির জন্য, পরিবারের উন্নতির জন্য, তার সাহায্য তোমাদেরও প্রয়োজন হবে। তাই তার পরামর্শ বা তার যে সখ্যতা, বন্ধুত্ব, সেটা তোমাদের কাছে গুরুত্বপূর্ণ, এই বিষয়টা মনে রাখতে হবে। এছাড়া বলবো যে দাম্পত্য কলহ, যেহেতু শুক্র মঙ্গল যোগ থাকছে, তাই দাম্পত্য কলহ একটু হলেও হবে। আবার কারো কারো যদি শুক্র মঙ্গলের খুব বড় সমস্যা থাকে জন্মছকে, তাহলে কিন্তু হঠাৎ বিবাহ বিচ্ছেদ হতে পারে। পরিবার ও দাম্পত্য সম্পর্কের জন্য খরচ বৃদ্ধি হবে, একটু খরচ বাড়বে। শত্রুরা পরাজিত হবে এবং তারা কন্ট্রোলে থাকবে। ঋণ কিছু তোমাদের শোধ হবে, রোগ মুক্তি ঘটবে। ব্যবসায় বৃদ্ধি হবে, আয় বৃদ্ধি হবে। আমি বলেছি যে ব্যবসার কারণে একটু ইনভেস্ট করতে হতে পারে, নতুন কিছু মানে ব্যবসা বাড়ানোর জন্য যদি কিছু ইনভেস্ট করতে হয়, এটা সঠিক সময়, তোমরা ব্যবসা বাড়াও। আরেকটা কথা, যেহেতু দ্বাদশপতি শুক্রদেব চতুর্থভাবে আছে, তাই তোমাদের ব্যবসার জন্য এবং নিজের কর্মের জন্য বাড়ি থেকে দূরে যেতে হবে। আর যারা অনলাইনে ব্যবসা করো, তাদের এবার সঠিক সময় তারা ব্যবসা বাড়াও, ইনভেস্ট করো, আর মানে কাজে ফোকাস করো, উন্নতি হবে, উন্নতির যোগ আছে। তো অনলাইন বিজনেস শুক্রদেব দেখেন এবং দ্বাদশপতি চতুর্থভাবে আছে। ঘরে বসে যারা ওয়ার্ক ফ্রম হোম করছো, তাদের জন্য এটা শুভ সময়। ঘরে বসে অনেক ইনকাম হবে, আয় হবে। আর আরেকটা কথা,
এটা প্রসঙ্গক্রমে বলছি যে রাহুদেব তো রেবতী নক্ষত্রে ছিলই, এর সঙ্গে বুধ আবার নিজের নক্ষত্র রেবতীতে আছেন, তাই হঠাৎ কোনো প্রাপ্তি, লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে প্রাপ্তি, কোনো বিদেশি অর্থ তোমাদের কাছে আসতে পারে, তো বিদেশি কোম্পানি থেকে ইনকাম, বিদেশি মুদ্রা ইনকাম এগুলো হতে পারে। যারা এই সমস্ত জায়গায় ব্যবসার সঙ্গে জুড়ে আছো বা কাজের সঙ্গে জুড়ে আছো তারা ভাবতে পারো এই বিষয়ে কিছু নতুন করা যায় কি না, কারণ সম্ভাবনা আছে। বুধ নিজের নক্ষত্রে আছে, রেবতী নক্ষত্রে, যদিও নিচস্থ, তবুও বলছি রাহু যখন বুধের সঙ্গে থাকে, বুধের যে রাহু যে কোনো গ্রহের সঙ্গে যখন থাকে তার কারকত্ব বাড়িয়ে দেয়। তার মানে টাকার চাহিদা, বুধ যেহেতু টাকার কারক, টাকার চাহিদা বাড়িয়ে দেবে। এই সময় তোমাদের টাকার খিদে বাড়বে, আরও টাকা চাই, আরও টাকা ইনকাম করতে হবে। এই যে বললাম শুক্রদেব মঙ্গলদেবের সঙ্গে থেকে ব্যবসায় ইনভেস্ট করতে হবে, এই তাগিদটা অনুভব করাবে এবং তখন তোমাদের টাকার দরকার হবে। এই সময় মনে রাখতে হবে যে কোনো লোন বা ঋণ করা যাবে না। যদি লোন করো তাহলে কিন্তু পরবর্তী সময়ে গিয়ে অসুবিধা হতে পারে শোধ করতে গিয়ে। তাই বলবো যে টাকা লাগতে পারে, নিবেশ করতে হতে পারে, কিন্তু যথাসম্ভব চেষ্টা করা যেতে পারে যে সেটা সহ্য ক্ষমতার মধ্যে থাকার চেষ্টা করতে হবে। যারা ইলেকট্রিক বিজনেসের সঙ্গে যুক্ত আছো, ইলেকট্রিক বা ইলেকট্রিশিয়ানস বা ইলেকট্রনিক্স দ্রব্য বা ব্যবসার সঙ্গে যুক্ত আছো, তাদের জন্য এটা খুব ভালো সময়, তারা এখান থেকে কিছু ইনকাম করতে পারে। যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছো তাদের জন্য এটা ভালো সময়। যারা সঙ্গীত জগতে আছো তাদের জন্য এটা ভালো সময়। তোমরা এই সময় তোমরা নিজের চর্চা বাড়িয়ে যাও, খুব ভালো সময়। গাড়ি সাবধানে চালাবে, কোনো লাল দ্রব্য বা লাল গাড়ি চালানোর আগে তোমরা একটু সাবধানে থেকো। লাল দ্রব্যটা এই সময় খুব সাবধানে ব্যবহার করবে। আর বলবো যে নতুন গাড়ি যারা কিনতে চাইছো তাদেরকে বলবো যে গাড়ি কেনার আগে একবার এক্সপার্টের পরামর্শ নেবে, জন্মছকটা দেখিয়ে নেবে। আর লোন করে বা ফিনান্সে গাড়ি এই সময় কেনা না কেনাই ভালো। যদিও ভূমি ভবন গাড়ি বা যানবাহন কেনার একটা যোগ চলছে, লাভ করার যোগ চলছে, তবে বলবো যে ফিনান্সে বা ধারে না করাই ভালো। নতুন গৃহপ্রবেশ যারা করতে চাইছো তারা এই সময় করতে পারো, তবে দিনক্ষণ দেখে। চৈত্র মাসটা খুবই ভালো, শুভ সময়, ভালো মাস, অনেক সুদিন আছে এখানে। এই দিনগুলোতে তোমরা পাঁজি পুঁথি দেখে কোনো পণ্ডিতের পরামর্শ নিয়ে তোমরা ওই দিনগুলোতে গৃহপ্রবেশ করতে পারো। জমি কেনার ক্ষেত্রেও সেই একই নিয়মের কথা বলবো, দিনক্ষণ দেখে কিনতে পারো। ভালো সময় চলছে এটা জমি টমি কেনার জন্য। কারণ এই যে বললাম চতুর্থ ভাব আর লাভ, আর লগ্নপতি মঙ্গলদেব ভূমিকারক হয়ে চলে গেছেন চতুর্থভাবে। তো এখন হচ্ছে সঠিক সময় এই সব জায়গায় নিবেশ করার জন্য আর কিছু কেনার জন্য। আর বলবো যারা সফটওয়্যার বা কম্পিউটার ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছো তাদের জন্য, যারা টেলিকমিউনিকেশনের সঙ্গে যুক্ত আছো তাদের জন্য এটা ভালো সময়। তারা এই সময় এই সমস্ত কাজে যারা যুক্ত আছো তারা এই সময় থেকে ভালো ইনকাম করতে পারবে, প্রমোশন পাবে। আর যারা আরও ভারী ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছো, যেমন হতে পারে কোনো বড় কারখানা, কোনো ফ্যাক্টরি, তারপর হতে পারে যে এই গাড়ি শিল্প, কোনো নির্মাণ শিল্প, তারপর হচ্ছে যন্ত্রপাতি, যেমন কোনো কারখানা, মেটেরিয়ালস, গাড়ির পার্টস, এই সমস্ত জায়গার সঙ্গে যারা যুক্ত আছো বা এই নিয়ে কারবার যারা করছো তাদের জন্য এটা ভালো সময়, আয় দেবে, আয় ইনকাম বৃদ্ধি পাবে। আর আরেকটা কথা বলবো, যারা হার্ডওয়্যার্সের বিজনেস করছো বা হার্ডওয়্যার্স লোহা লক করে যারা বিজনেস করছো তাদের জন্য এটা ভালো সময়। শনি মঙ্গল একসঙ্গে থাকাকালীন তোমরা ইট, বালি, সিমেন্ট, এই যে নির্মাণ সামগ্রী যেগুলো হয়, বিল্ডিং বা ইমারত নির্মাণ সামগ্রী যেসব আছে সেই সমস্ত জায়গায় তোমরা ভালো প্রফিট করতে পারবে। এটা ভালো একটা সময় তোমাদের জন্য। যারা নতুন বিজনেস শুরু করতে যাচ্ছ, যদি এই সমস্ত ফিল্ডে হয় তাহলে তোমরা করতে পারো। আর যদি আবার বলছি নতুন বিজনেস শুরু করার সময় এটা চলছে বটে, তবে শুরু করার আগে সবসময় আমি বলে রাখি যে পরামর্শ নেওয়াটাই ভালো কোনো এক্সপার্টের। শুক্র শতবিশা নক্ষত্রে আছে, তো শুক্র কি করবে, ভোগ আরও, শুক্র ভোগের কারক, কামনার কারক, শুক্র আরও ভোগের চাহিদা বাড়াবে। তো শুক্র ভোগের চাহিদা বাড়াবে ঠিক কথা, কিন্তু সেটা করতে গিয়ে ব্যয়ও বাড়াবে। তো এই আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখাটা তোমাদের কাছে এই মাসে চ্যালেঞ্জ হবে। তো তোমরা সেই চ্যালেঞ্জটাকে আশা করি উতরাতে পারবে।
আবার বলছি যে এই যে 3 গ্রহের যোগ হয়েছে তোমাদের চতুর্থভাবে, এটা ভালো মন্দ সমস্ত রেজাল্ট তোমাদের সামনে এনে হাজির করবে। ভালো জিনিসটাকে তোমাদের সামনে তোমরা হ্যান্ডেল ভালো করেই করতে পারবে, এটা আশা রাখি। কিন্তু খারাপ যে ফলগুলো তোমাদের সামনে এসে হঠাৎ করে হাজির হবে, সেগুলো সামলানো তোমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, এবং সেখানে তোমাদের উতরাতে হবে, পাস করতে হবে, এটা মনে রেখো। বুধ নিজের নক্ষত্রে আছে, রাহু নক্ষত্রে আছে, এটা একটা ভালো সাইন। টাকার খিদে বাড়া ভালো, টাকার ইনকামের তাগিদ বাড়া ভালো। তো সেটার জন্য তোমরা রোজগার করবে, ইনকাম করো, সেটা আরও বাড়াও। ব্যবসা, যেহেতু আমি বললাম ব্যবসার যে মালিক অর্থাৎ সপ্তমপতি শুক্রদেব, বৃষরাশির মালিক সপ্তমপতি শুক্রদেব রাহু নক্ষত্রে থাকার কারণে ব্যবসা বৃদ্ধির ইচ্ছা জাগবে। কিন্তু ওই যে বললাম, যা কিছু করবে, যেহেতু রাহু বুধ কম্বিনেশন আছে, যেহেতু শনি মঙ্গল কম্বিনেশন আছে, তাই বলবো যে যা কিছু করার আগে একটু ভেবে করবে। সিদ্ধান্ত নিতে ভুল হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু সে থাকবে। এমনিতেই এখন গ্রহণ দোষ চলছে গোচরে, তাই বলবো যে তোমাদের যেহেতু গ্রহণ দোষ ঘটাচ্ছে রাহু আর রবি, তো রবি যেহেতু কর্মপতি দশমপতি, তাই একটু কাজগুলো, যে কোনো কাজ, যে কাজগুলো করলে তোমাদের উন্নতি হবে, সেই কাজগুলো তোমরা ভেবেচিন্তে করবে। এই গোচরটা, এই যে মঙ্গলদেবের কুম্ভ রাশিতে গোচর, তোমাদের পক্ষে 90% ভালো কাজই করবে, আর বাকি 10% একটু ব্রেক দেবে, একটু চ্যালেঞ্জ দেবে, সেগুলো পার করার দায়িত্ব সম্পূর্ণ তোমাদের। আর আমি আবার একটা কথা বলবো, মঙ্গলদেবের সবসময় মঙ্গলদেবকে বলবান করার জন্য একটা সবথেকে বড় উপায়, সেটাই হলো যে হনুমানজিকে পুজো করা, তার মন্দিরে গেরুয়া পতাকা দান করা, হনুমানজির চরণের যে সিঁদুর, সেই সিঁদুর তিলক হিসাবে কপালে পরা, প্রতি মঙ্গলবারে তার মন্দিরে ভিজিট করা এবং হনুমান চালিসা রোজ পড়া, এই হলো সবথেকে বড় প্রতিকার। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক।